রিমঝিম বৃষ্টি। আর এই বৃষ্টির ঠান্ডা আমেজে যদি স্পাইসি মজাদার একটু কষা মাংস হলে কেমন হয়। যদি সেরকম চান কিছু একটা রেডি করবেন, তাহলে আমার এই রেসিপিটা আপনার জন্য। এতটাই মজার যে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে। কিভাবে বানিয়েছি দেখতে চাইলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে রান্না হবে চিকেনের। তাই নিয়েছি এখানে চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে। এবার চলে যাব রান্নায়। রান্না বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2-3 টুকরা করে চিড়ে। তারপর দিচ্ছি এলাচ আর দারুচিনি। হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দেব পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বেটেও ব্যবহার করতে পারেন। আমি দিলাম কুচি করে। এখন নেড়েচেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। ব্রাউন কালার করেই ভেজে নেব। নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, নরম হয়ে আসছে পেঁয়াজ। এই সময় দিয়ে দেব আদা আর রসুন বাটা। আমি একসাথেই বেটে রাখি আদা রসুন। ওখান থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সেজন্য নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা, রসুন, পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার আর স্বাদ মতো লবণ। সব মশলা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যেন পুড়ে না যায়। সামান্য দিয়ে দেব পানি। আমি মশলার বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এখন পানিটুকু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি তো আমার রেসিপির ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। তাই খুব যত্ন সহকারে এই কষানোর কাজটা করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নার কষানোটা যদি ঠিকঠাক হয়, তাহলে রান্নার সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই ভালো হয়। নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষাতে হবে না। আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মশলা থেকে তেল কিন্তু একদম ছেড়ে দিয়েছে। যদিও বা ভালোভাবে তেল দেখা যাচ্ছে না, কারণ আমি কিন্তু রান্নার মধ্যে চেষ্টা করি কম তেল মশলা ব্যবহার করতে। নিশ্চয় আমার পুরানো বন্ধুরা সেই ব্যাপারটা হয়তো বুঝতে পেরেছেন। যারা আমার রান্নায় এ পর্যন্ত দেখে আসছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কিন্তু কম তেল মশলায় রান্না করার চেষ্টা করি। ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব চিকেন। চিকেনটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিকেন এমন একটা কমন রেসিপি, যেটা কিনা কম বেশি সবার ঘরে রেগুলার হয়ে থাকে, যেমন আমার ঘরেও।
যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে, তাই চিকেনটা প্রায় সময় করতে হয়। একদম রেগুলার মাছ না হলেও চিকেনটা কিন্তু লাগেই। চিকেনের ভিডিও কিন্তু আমি খুব একটা দিই না, মাঝে মধ্যে দিয়ে থাকি। যখন অন্য কিছু করি না তখন চিকেনটাই আমি রেসিপি বানিয়ে থাকি। আমার অন্যান্য রেসিপির চাইতে চিকেনের রেসিপিটা কিন্তু কম দেওয়া হয়। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম বন্ধুরা, নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে। কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মাংস থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। ভালোভাবে কষিয়ে নিলাম এই চিকেন। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। একদম সামান্য পরিমাণ পানি। যারা রান্না করেন, আমার আপুরা ভাইয়ারা নিশ্চয়ই জানেন যে চিকেন থেকেও অনেকটা পানি বেরিয়ে আসে। তাই একদম কম পরিমাণ পানিটা দিলাম। পানিটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম বন্ধুরা। আমি আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। পানি দিয়েছিলাম একদম কম, আপনারা তো দেখেছেন বন্ধুরা। তারপরেও দেখুন বন্ধুরা, কতগুলো পানি বের হয়ে গেল। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবার। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দেব। হালকা ঝাল বের হবে আর সুঘ্রাণ হবে খুব সুন্দর, তাই দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে মরিচ যখন কষাতে বসাবেন, অর্থাৎ মশলা, তখন দিয়ে দিতে পারেন। আমি এই পর্যায়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আবারও কিছুক্ষণ পর এসে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ পর পর এসে অবশ্যই নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু পানির পরিমাণটা কম, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যে কোনো রান্না যদি তলানিতে লেগে যায় তাহলে কিন্তু সুন্দর ফ্লেভারটা চলে যায়, তখন আর ভালো লাগে না খেতে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, তাই এ পর্যায়ে দিয়ে দেব সামান্য গরম মশলার পাউডার, যাতে গরম মশলার স্ট্রং ফ্লেভারটা শেষ অবধি থাকে, তাই কিছুটা দিয়ে দিলাম। আবারও 2-3 মিনিটের জন্য বসিয়ে রাখবো চুলায়।
এই যে বন্ধুরা, চলে আসলাম আবারও 2-3 মিনিট পর। আমার রান্না কিন্তু একদম রেডি। আমি চুলাটা একদম ছোট করে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। আমি এরকম ঝোলটাই রাখবো, তাই আমি আমার পরিমাণ মতন পানিটা দিয়েছিলাম। আপনারা যদি আর একটু ঝোল পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। চিকেন আর চিকেনের গায়ে গায়ে এরকম গ্রেভি অসাধারণ লাগে খেতে। একদম রেডি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।